বন্দে মাতরম জুমলা গান, তাই একে অপশনাল করা হোক দাবি মসজিদের ইমামের। নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর একাধিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। ঈদের নামাজের স্থান পরিবর্তন থেকে শুরু করে কোরবানি, গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার দাবি এবং মাদ্রাসায় বন্দে মাতরম গান গাওয়া, একাধিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তার বক্তব্যে যেমন উঠে এসেছে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ, তেমনই উঠে এসেছে প্রশাসনিক নিয়ম মেনে চলার বার্তা। এবার কলকাতায় ঈদের নামাজের স্থান রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কোনো আপত্তি নেই বলেই জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম। তার কথায়, আমরা সব সময় সকাল সকাল নামাজ পড়ে নিই যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। এবার আরও ভালো জায়গা পাওয়া গেছে, তাই আমরা খুশি। কোরবানির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে নিয়ম চালু করেছে তা মেনেই চলবেন তারা। গরুর বদলে এবার ছাগল কোরবানি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মৌলানা কাশ্মীর বক্তব্য, কোরআনে কোরবানির জন্য বিভিন্ন জীবজন্তুর উল্লেখ রয়েছে। এতদিন গরুর কোরবানি বেশি হতো কারণ গরুর দাম তুলনামূলক কম এবং সহজলভ্য, কিন্তু বর্তমানে যখন নিষেধাজ্ঞা রয়েছে তখন সেই নিয়ম ভাঙার প্রশ্নই ওঠে না। তবে গরুকে ঘিরে একাধিক নিয়ম কার্যকর হওয়া নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি। তার মতে, যদি গরুকে নিয়ে এত কঠোরতা আরোপ করা হয় তাহলে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রেই নয়, গো মাংসকে কেন্দ্র করে যে বিশাল বাণিজ্যিক ব্যবস্থা রয়েছে সেটিও বন্ধ করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক। কি বলছেন তিনি, শুনুন। বকরিদে যে কুরবানি যেটা হয়, সে কুরবানির ক্ষেত্রে মানে গরু কুরবানির ক্ষেত্রে অনেক নিয়ম লাগু করা হয়েছে। আচ্ছা, কোরআনে কি বলা আছে এই বিষয়ে, বা কোরআন ধর্ম, আপনাদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে কোরবানি বিষয়ে কি বলা আছে কি যে এখানে মানে গরুর কোরবানি করা হোক, বা এই কুরবানি প্রসঙ্গটা যদি একটু বলেন। देखिए, जितना भी कुर्बानी में जिन जिन जानवरों की कुर्बानी की जा सकती है उसमें एक गाय का भी नाम है, और इंडिया में गाय आसानी से मिलती थी इसलिए मुसलमान उसको कुर्बानी करते थे। लेकिन अगर उस पर प्रतिबंध लगा दिया गया है या कानूनी बहुत टफ है उसको कुर्बानी करना, तो मुसलमान उसके लिए परेशान नहीं है, खस्सी बकरी लेकर के कुर्बानी कर ले रहा है और कोई परेशानी की बात नहीं है। हमने तो सरकार से भी मुतालबा किया है कि भाई अगर इस गाय को कुर्बानी करने से या उसको ज़बह करने से हमारे हिंदू भाई के सेंटिमेंट में का मसला होता है, उनको लगता है, वो उनकी पूजा करते हैं, तो मुसलमान ने तो अपना ऐलान कर दिया कि हम नहीं करेंगे। अब हम सरकार से कहते हैं कि सरकार उसको नेशनल एनिमल का दर्जा दे करके मुकम्मल तौर पर इसका ख़रीद फरोख्त, इसको ज़बह करके जो अरबों खरबों रुपया कमाया जाता है, एक्सपोर्ट किया जाता है, दुनिया का दूसरा सबसे बड़ा बीफ एक्सपोर्टर हमारा हिंदुस्तान बना हुआ है, इन तमाम चीज़ों पर पाबंदी लगा दिया जाए और गाय को नेशनल एनिमल बना दिया जाए। আপনি যে ন্যাশনাল এলিমেন্টের কথা বলছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জামায়াতুল্লাহ ইলেমা হিন্দ, ওনার যিনি সভাপতি আরশাদ মাদানি, তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে গরুকে এক জাতীয় পশু হিসেবে তাকে তকমা দেওয়া হোক। না না, উনিও খুব ভালো কথা বলেছেন। উনি তো আমার গুরু, আর উনি যা বলেছেন আমি ওর থেকে খুবই ওনার কথাকে আমি 100% সাপোর্ট করছি আর ওনার সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবছর ঈদে তাহলে মানে কি কোরআনে কি মানে বলা আছে যে আপনারা কি কোন কোন প্রাণীর তাহলে কোরবানি করতে পারেন? দেখুন, অনেক কিছু জানোয়ার আছে, গরু আছে, बैल আছে, ভैंस আছে, উট আছে, হেরান আছে, নীলগাই আছে, খাসি আছে, ছাগল আছে, এসব আছে, লিস্টে আছে। তো এখানে যদি একটু প্রবলেম হয়েছে তো মুসলমান ছাগল খাসি কুরবানি করছে, ও তো সব মুসলমান মেনে গিয়েছে আলহামদুলিল্লাহ। অন্যদিকে মাদ্রাসায় বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক করার বিষয়ে আপত্তি জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম। তার দাবি, গানটিকে বাধ্যতামূলক না করে সেই গানটিকে সর্বজনের সামনে রাখাও ঐচ্ছিক করা হোক। তিনি বলেন, মুসলিমরা একমাত্র আল্লাহর কাছেই ইবাদত করে,
দেশভক্তি প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট গান গাইতে বাধ্য করা উচিত নয়। এর পরিবর্তে জনগণমন বা সারে জাহাজ সে আচ্ছার মতো গান গাওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। কি বলছেন তিনি, শুনবো। প্রতি সরকারের তরফ থেকে এরকম একটা ঘোষণা করা হয়েছে যে বন্দে মাতরম গান তাকে মাদ্রাসায় গাওয়া বাধ্যতামূলক করা হলো। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এটাকে কীভাবে দেখছেন? देखिए, वंदे मातरम में जो जुमला है ये मुसलमानों के आस्था से टकराता है, शरीयत से डायरेक्ट टकराता है। हाँ, इसके अलावा भी दो और गाना है, जन मन गन है, सारे जहाँ से अच्छा है, और ये भी है। तो इसको सरकार से हम अपील करते हैं कि इसको ऑप्शनल कर दें किसी भी चीज़ को, चूँकि ये सब भी हमारा देश संगीत है। तो जो जिस गाने को गाना चाहता है वो उसकी मर्ज़ी पे छोड़ दे, इसको कंपलसरी नहीं करे कि स्कूल हो या मदरसा हो, कहीं भी कंपलसरी नहीं करना चाहिए। ये हम सरकार से अपील करते हैं। আচ্ছা, ঘটনাটা যদি একটু বুঝিয়ে বলেন সাধারণ মানুষের জন্য, যাতে মানে কি বন্দে মাতরম গানের মধ্যে কি এমন বিষয় রয়েছে যেটা যেটা ম্যাচ খাচ্ছে না? देखिए, इसमें ये जुमला है वंदे मातरम का माने होता है कि हम अपने धरती मेरी माँ है, मैं उसकी इबादत करता हूँ, वंदना करता हूँ। मुसलमान अपने देश से मोहब्बत करता है, अपने देश की इबादत नहीं करता है। यहाँ तक कि अपने प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की भी इबादत नहीं करता, एक अल्लाह की इबादत करता है। तो देश के लिए जान दे सकता है लेकिन देश की इबादत नहीं कर सकता है। और तारीख़ रही है, आज भी इंडिया गेट पर सबसे ज़्यादा मुसलमानों ने देश के लिए जान दिया है। तो क्या वो लोग देशभक्त नहीं थे? और उसके बाद भी, आज़ादी के बाद भी, जब जब मौका मिला, कारगिल हुआ या उससे पहले कई लड़ाइयाँ हुई, मुसलमानों ने बढ़ चढ़ करके अपने जान निछावर किया देश को बचाने के लिए। तो क्या वो सब देश के मोहब्बत करने वाले नहीं थे? बल्कि बहुत सारी तारीख़ ऐसा है जो लोग वंदे मातरम पढ़ते हैं लेकिन देश की से मोहब्बत नहीं करते हैं, देश के अंदर अंदर जड़ काटते हैं। मुसलमान कभी किसी से बगावत नहीं किया, मुखालफत, देश के लिए मुखालफत नहीं किया है। मुसलमानों ने हमेशा देश की एकता, अनेकता, देश की भलाई के लिए काम किया है। टैंक के नीचे सो करके देश के जिताने का काम किया है। इतनी कुर्बानी किसी ने नहीं दी है जितनी मुसलमानों ने दी है। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি, দেখব। কথা বলছিলাম একদম নাখোদা মসজিদের ইমাম সাহেব, তার সঙ্গে, এবং একাধিক বিষয়ে আমরা তার সঙ্গে কথা বললাম, তার মত জানলাম। এবং সামনেই আসছে একেবারে বলা চলে একদম উৎসব, এবং সেই উৎসবে সবাই মিলে সম্প্রীতির বার্তাও তিনি দিচ্ছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে দেশের জন্য মুসলিমরা যা জীবন দিয়েছেন সেখানে দাঁড়িয়ে তাদের প্রতি প্রশ্ন ছোঁড়া বা কোথাও দাঁড়িয়ে যে দেশভক্ত এই বিষয়গুলোকে নিয়ে আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মুসলিম সম্প্রদায় তারাও কিন্তু পিছিয়ে নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।